আমার বাবু স্নান করলো। মানে বলা যায় সজ্ঞানেও আজকে স্নান করলো। আর দেখতেই পাচ্ছ কোনো রা নেই মুখে। আমি অদ্ভুত। এত বাচ্চাকে আমি স্নান করিয়েছি, প্রত্যেকেই কম বেশি চিৎকার করেছে। কিন্তু এই বাচ্চা আমি মানে অবাক হয়ে যাচ্ছি, একদম নির্বাক। ওকে বাথরুমে নিয়ে গিয়ে এতটা জল দিয়ে স্নান করালাম, শ্যাম্পু দিয়ে স্নান করালাম, কিন্তু একটা বুলি নেই ওর মুখে। আর ও কত সুন্দর স্নান করলো, একটু আঁচড় না, কামড় না, কোনো প্রতিবাদ না। আমি নিজেই অবাক। আমার তুলাও আঁচড় কামড় দেয় না, কিন্তু চিৎকার করে। কিন্তু আমার বাবু কিন্তু এক ফোঁটা চিৎকার করলো না। আমি জানতাম জল ও ভয় পায় না, কেননা ও জল দেখলে কখনো ভয়তে চলে আসে না। ওকে খাইয়ে মুখ টুক যখন ধোয়াই তখন কিন্তু ও একদমই ভয় পায় না। আর তাছাড়া আমার বাড়িতে এসেই ও স্নান করেছে। ও তখন সদ্য চোখ ফোটা অবস্থায় আমার এক বাচ্চা ওকে নিয়ে এসেছিল, ড্রেনে পড়ে গেছিল। মাতৃহারা আমার বাবু, মাতৃহারা না, আমি ওর মা। যাই হোক, একাকী নিঃসঙ্গ ছিল তখন। তো ড্রেন থেকে তুলে আমার এক বাচ্চা ওকে দিয়ে গেছিল। তো সেই দিন প্রথম আমার বাড়িতে এসেই কিন্তু তখন সবে ঠান্ডা পড়েছে, ওকে গরম জল দিয়ে আমি স্নান করিয়েছিলাম। সেই দিনও একটা টু করেনি। আর আজকেও না। ও সাধারণত নোংরা হয় না, কিন্তু জানি না, হয়তো কোনো বড় বিড়াল তাড়া করেছে, কিংবা যেভাবে হোক কোনো ক্রমে ও ড্রেনেই পড়ে গেছিলো। একদম কালো পাক ছিল ওর গায়ে। তো স্নান করাতে বাধ্য হলাম আমি, স্নান করিয়ে দিলাম। শোন না, দেখো কত ভালো বাচ্চা, আমার গোপাল, একদম গোপাল, আমার ডুট্টু গোপাল, আমার ডুট্টু গোপাল। শোন না।